বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার। কি মাথায় বাজ পড়লো তো? বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার, তবে সবার জন্য নয়, যারা বিজেপিকে ভোট দেবেন। মানে মোদ্দা কথা হলো, বিজেপিকে ভোট দিলেই বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার। আপনি ভাবছেন বিজেপি একটা রাজনৈতিক দল, বিজেপিকে ভোট দেওয়ার সঙ্গে সরকারি সুযোগ সুবিধা, সরকারি প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার পাওয়া না পাওয়া এটা কিভাবে হয়? এটাই তো এখন বিলিয়ন ডলারের প্রশ্ন বন্ধুরা। বিজেপিকে ভোট দিলেই কেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর বিতর্ক এবং যুক্তি পাল্টা যুক্তি, মন্তব্য পাল্টা মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে একটা দারুণ বিষয় কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কারণ যখন বিজেপির কথা বলা হচ্ছে, তখন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক তিনি কি চুপ করে থাকবেন নাকি? যে বিজেপিকে ভোট দিলেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, সোশ্যাল মাধ্যমে এটি পোস্ট হবে, যুক্তি দেওয়া হবে, কথা বলা হবে, আর শুভেন্দু অধিকারী কিছু বলবেন না? তা তো হয় না, হয়নি। একেবারে সরাসরি জবাব দিয়েছেন, বলেছেন নন্দীগ্রামে এত সহজ নাকি, বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দেখা হোক যে নন্দীগ্রামে তারা পারে কিনা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে, আমরাও দেখে নেব। এবং তিনি এটাও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, ওনাকে বুঝিয়ে দিয়েছি, দরকার পড়লে আবার বোঝাবো, এবার বদল হবে, বদলাও হবে। যদিও তারই সঙ্গে একেবারে স্লেশ দিয়ে তিনি বলেছেন ওইসব মশা মাছি, মানে একদম ছোটখাটো লেভেল এরকম বলতে চেয়েছেন। ওরকম মশা মাছির কথার উত্তর পাত্তা আমরা দিই না, তবুও তিনি এই কথাটা বলেছেন যে বদল হবে, বদলাও হবে। হ্যাঁ, আর এই পোস্ট কে করলেন, যাকে ঘিরে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন শুভেন্দু অধিকারী? না, সেখানে তো বিজেপিকে বলা হয়েছে, মানে বিজেপিকে ভোট দিলেই, তাই পোস্ট যেই করুন না কেন একদম রাগ তো হবেই বিরোধী দলনেতার, কারণ তিনি এখন রাজ্যে প্রধান মুখ বিজেপির। তো এই পোস্ট যিনি করেছেন তিনিও কিন্তু তৃণমূল নেত্রী, এবং তিনিও কিন্তু তৃণমূলেরই পদে আছে, তাই তার এই কথায় যে জোর বিতর্ক তৈরি হবে তা বলার অপেক্ষা রাখে না। এবং কোথায় দায়িত্বে আছে? ওরে বাপরে বাপ, বাঘের ডেরায় নন্দীগ্রামেই তিনি এই বিতর্ক তৈরি করে দিয়েছেন। ইতিমধ্যেই অষ্টমী গিরি তিনি তার সোশ্যাল মাধ্যমেই পোস্ট করেছেন। পোস্টটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, পরিষ্কার করে সেখানে বলা, ময়না বিধানসভাতে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবার নন্দীগ্রামেও বন্ধ করে দেওয়া হবে বিজেপিকে ভোট দিলে। মোদ্দা কথা এই পোস্টের যে ভাই তুমি যদি বিজেপিকে ভোট দাও তাহলে তোমার গেল সব, মানে এই কথাটা অন্তত লক্ষ্মীর ভান্ডার আর তোমরা পাচ্ছ না, এই কথাটা তিনি পোস্ট করেছেন। এই অষ্টমী গিরি না কোনো সাধারণ একজন মহিলা তিনি নন, কোনো সাধারণ একজন সোশ্যাল মাধ্যমে ফেসবুক করা মহিলা তিনি নন যে তার এই কথাটা এমনি এমনি লোকে উড়িয়ে দেবে বা ছেড়ে দেবে। তিনি কোন দায়িত্বে রয়েছেন শুনুন, পূর্ব মেদিনীপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য। শুধু তাই নয়, তার এই সোশ্যাল মিডিয়ায় পোস্টকে ঘিরে জোর বিতর্ক, এবং তার আরো একটি পোস্ট দেখা যাচ্ছে বা পদ দেখা যাচ্ছে, সেটি হলো নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। মানে তিনি একদম বিশাল লেভেলের, একেবারে শীর্ষস্থানীয় লেভেলের কেউ না হলেও তৃণমূলের মাঝারি মাপে যে দায়িত্বগুলো আছে, সাধারণ সম্পাদক, যুব তৃণমূলের পঞ্চায়েত সদস্য, এগুলো তো খুব ছোট পদ নয়। তিনি একটা তার মানে নেতৃস্থানীয় পদেই রয়েছেন, একটা নেতৃত্বেই রয়েছেন, একটা পদাধিকারী তিনি এই দলের। তো তিনি এই কথাটা কিভাবে বলতে পারেন? না না, কোনো প্রশ্নের মুখে তিনি দমে যাননি, তিনি অনড় হয়ে আবার ফেসবুকে এই শুভেন্দু অধিকারীকেই পাল্টা দিচ্ছেন, বিভিন্ন রকম মন্তব্য, শ্লেষ, পাল্টা তার মন্তব্য, যুক্তি তর্ক সব কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন। এবং যে যুক্তিটা দিয়েছেন, নন্দীগ্রামের মানুষকে অভাবটা বোঝাতে হবে। ভাবুন একবার কাণ্ডটা, তিনি বলছেন ময়নাতে যেমন বন্ধ করে দেওয়া হয়েছিল নন্দীগ্রামেও বন্ধ করে দেওয়া হবে, আর বন্ধ করে দিয়ে লক্ষ্মীর ভান্ডার, ওই যে অর্থটা মা বোনেরা এই রাজ্যের পান, তাদের অনেকটা কাজে লাগে, তারা নিজেদের মতো করে খরচা করতে পারেন,
কারো কারো অভাবে এটা অনেক অবশ্যই হেল্প করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন, হ্যাঁ নন্দীগ্রামের মানুষকে অভাবটা বোঝাতে হবে ভাই, তুমি কেন বিজেপিকে ভোট দিয়েছো। তার দাবি, নন্দীগ্রামের বিধায়ক হয়েও শুভেন্দু অধিকারী প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী এত ভালো মানুষ, তিনি নন্দীগ্রামের মানুষ তথা রাজ্যের মানুষ বা বাংলার মানুষকে অভাবটা বোঝাতে চান না, বুঝতে তিনি দিতে চান না। সে কারণেই তিনি লক্ষ্মীর ভান্ডার চালিয়ে যাচ্ছেন এবং সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। কিন্তু ওই যে বিজেপিকে ভোট দিলে বন্ধ করে দেওয়া হবে তোমার লক্ষ্মীর ভান্ডার, মানে নন্দীগ্রামের মানুষকে বোঝাতে হবে অভাবটা কি। অষ্টমী দিদি ভাইয়ের এই মন্তব্য, একটি পদে থেকেও, যুব তৃণমূল নেত্রী হয়েও এবং অবশ্যই সাধারণ সম্পাদক হয়েও তিনি এই কথাটা বলছেন। আপনারাই বলুন যে বিজেপিকে ভোট দেওয়ার সঙ্গে সরকারি সুযোগ সুবিধা পাওয়া না পাওয়া এটার কি কোনো বিষয় রয়েছে? মানুষের কাছে রাজনৈতিক দল তো তার আদর্শের দ্বারা চেনা যায়, আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়, তা সে সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল হোক। তার সঙ্গে সরকারি সুযোগ সুবিধা, তার মানে কি কোথাও গিভ অ্যান্ড টেক পলিসি, মানে তুমি আমাকে ভোট দাও তবেই আমি তোমাকে সরকারি সব সুযোগ সুবিধা দেব। তুমি যদি অন্য রাজনৈতিক দলের প্রভাব বা তাদের মতাদর্শ মেনে চলো বা তাদের দ্বারা অনুপ্রাণিত হও, তোমার অন্য রাজনৈতিক মতাদর্শ থাকে, তাহলে তুমি সরকারি সুযোগ সুবিধা পাবে না। কিন্তু রাজ্যের নাগরিককে, রাজ্যের ভোটারকে কি এই কথাটা বলা যায়? যদিও নন্দীগ্রামের মহিলারা একদম অন্য রকম ভাবে জবাব দিয়েছেন। নন্দীগ্রামের এক মহিলা তিনি বলছেন যে, নন্দীগ্রামের মহিলার বক্তব্য যে আমরা আমাদের ট্যাক্সের টাকায় এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পায়, ট্যাক্সের টাকাটা যেটা গোটা রাজ্যের মানুষ জমা দেয় তার থেকেই এই লক্ষ্মীর ভান্ডার পায়, কোন রকম ভাবে সরকারি সম্পত্তি থেকে কিন্তু এটা দিচ্ছে না। নন্দীগ্রামের মানুষ, নন্দীগ্রামের মহিলারা খুব সচেতন, আগামী দিনেও সচেতন থাকবেন। এটা নন্দীগ্রামেরই এক মহিলার বক্তব্য। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে জানালাম যে তিনি কি বলেছেন। তৃণমূল পুরো বিষয়টা, স্থানীয় বা জেলা নেতৃত্ব পূর্ব মেদিনীপুরের তৃণমূলের, তারা বলছে না না কোন পরিপ্রেক্ষিতে এই অষ্টমী গিরি এই কথাটা বলেছেন সেটাও একটু দেখতে হবে। কিন্তু কথা হলো দাদা ভাই, যে পরিপ্রেক্ষিতেই বলুক না কেন, একটা সরকারি সুযোগ সুবিধা, সরকারি প্রকল্পকে কি রাজনীতিকরণ করা যায়, তার সঙ্গে কি রাজনীতি মিশিয়ে দেওয়া যায়? তার মানে তো এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোথাও একটা গিভ এন্ড টেক পলিসি চলছে। বিজেপি যে অভিযোগটা বারবার করেছে টাকা দিয়ে ভোট কিনছে তৃণমূল, তাহলে আপনার দলের নেতা নেত্রীরাই তো এই বক্তব্যগুলোকে রেখে সেটাকেই কোথাও যেন একটা শিলমোহর দিয়ে দিচ্ছে, তাই না? সেটাকেই কোথাও যেন একটা সত্যি প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ তুমি ভোট দাও তুমি টাকা পাবে, মানে টাকার বিনিময়ে কি তাহলে ভোট কেনা হচ্ছে? এটা আমরা বলছি না। এই বক্তব্য থেকে কি তাহলে পুরো বিষয়টা সেটাই উঠে আসছে? আপনাদের কি মনে হয়? অবশ্যই সেটা আপনাদের বক্তব্য বলবেন কমেন্ট বক্সে এসে, যে এটা কি বলা যায় নাকি রাজনীতিতে এগুলোই হতে থাকবে। বিজেপি আবার এটাও বলছে, বিজেপি স্থানীয় নেতৃত্ব তারা বলছে তৃণমূল এই সমস্ত করে না, এই পক্ষপাতিত্বের রাজনীতি করে রাজনীতির দেউলিয়াপনা, মানে তৃণমূলের যে দেউলিয়াপনা রাজনীতি সেটাকেই প্রকাশ করেছে। আপনারাই বলুন, পুরো বিষয়টা আপনাদের সামনে রাখলাম যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে তৃণমূলের একজন পদাধিকারী, সেটা এইটুকু পদ হোক এত বড় পদ হোক, সেটা কি বলা যায়? কোথাও সরকারি সুযোগ সুবিধা প্রকল্পকে কি রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়? নাকি পশ্চিমবঙ্গের এই ট্রেন্ডই চলতে থাকবে আমাদের জন্য? এটাই ভবিষ্যৎ। কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তবে তার আগে শুভেন্দু অধিকারীর ওই চাঁচা ছোলা পাল্টা মন্তব্যটা একেবারে চ্যালেঞ্জ করে বলছি, নন্দীগ্রামে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেখাক না একবার, তারপর মুখ্যমন্ত্রীকে বুঝিয়েছি আবার বোঝাবো। আর বদল নয়, শুধু বদল নয়, বদল হবে, বদলাও হবে। মশা মাছিদের মন্তব্যের প্রেক্ষিতে, মানে তার উক্তি অনুযায়ী বললাম, কি বলছেন তিনি শুনুন, শুনে যান। নন্দীগ্রামের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূল। নন্দীগ্রামের লক্ষ্মী ভান্ডার যে বলেছে ওর বাপের নাম যদি ঠিক থাকে বন্ধ করে দেখাবে। আর আমি শুভেন্দু অধিকারী কি জিনিস একবার মমতা বুঝিয়েছি, আবার বুঝিয়ে দিই, ওটা ওর বাপের টাকা নেই, সরকারের টাকা। বন্ধ করে দেখবেন, ও যদি বাপের নাম ঠিক থাকে বন্ধ করবেন, আমি বলে দিলাম। শুনতে খারাপ লাগলেও বলে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম। ওইসব মশা মাছিকে আমি করি না, করতে বলবেন না। যত হাইপাই করুক, নন্দীগ্রামের কোনো হিন্দু
তৃণমূলকে ভোট দেবে না। দেবব্রত মাইতিকে করেছে 21-এ, 24-এ লোকসভা ভোটের আগে রথিবালা আড়াই তফসিলি বদলও হবে, বদলাও হবে। সুদে আসলে যদি তুলতে না পারি আমরা বিজেপির কার্যকর্তা নয়। তাহলে বন্ধুরা কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন।